We want to put defensive weapons. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে একটি বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি ন্যাটো মিত্র দেশগুলোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যার প্যাকেজ মূল্য হতে পারে $300 মিলিয়ন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে এসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়া সোমবার রাশিয়া বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়ার কথা রয়েছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ায় হতাশ ট্রাম্প এই নতুন পদক্ষেপ নিয়েছেন। তিনি ন্যাটো দেশগুলোর কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং মাঝারি পাল্লার রকেট সহ বিভিন্ন অস্ত্র বিক্রি করবেন, যা পরে ইউক্রেনে পাঠানো হবে। এই অস্ত্রগুলো ইউক্রেনকে রাশিয়ার ড্রোন এবং মিসাইল হামলা মোকাবিলায় সহায়তা করবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত গত সপ্তাহে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করার পর নীতির একটি বড় পরিবর্তন। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি বা পিডিএ ব্যবহার করে এই অস্ত্র সরবরাহ করবেন। এই প্যাকেজের মূল্য $300 মিলিয়ন পর্যন্ত হতে পারে। এর আগে মার্কিন সামরিক অস্ত্রের মজুত, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের ঘাটতির কারণে ইউক্রেনে অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে। এছাড়া ট্রাম্প সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত সাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 বিলের প্রতি সমর্থন জানিয়েছেন, যা রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এই সিদ্ধান্ত ট্রাম্পের প্রশাসন এবং তার রক্ষণশীল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু রিপাবলিকান ইউক্রেনে আরও সহায়তার বিরোধিতা করছেন, আবার কিছু এই পদক্ষেপকে সমর্থন করছেন। এই পরিবর্তন কিভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের গতিপথকে প্রভাবিত করবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটি স্পষ্ট যে বিশ্ব রাজনীতিতে এই সিদ্ধান্ত বড় ধরনের আলোচনার জন্ম দেবে, আর অধরাই থেকে যাচ্ছে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি।